ইমান আবু জেহেল ধরে ফেললাও। বিশ্বনবী বলেন, চাচা আমি তো আপনাকে কোনো আঘাত দিয়ে কথা বলি না। সঙ্গে সঙ্গে কলার কানাকে ধরে এমন ভাবে পাকসাটা মারলো, টান দিল, রাসূলুল্লাহ দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। যারা আরবে গিয়েছেন, পাহাড়ি এলাকা, পাথরি জমি বেশিরভাগ, নবীজির পাথরে কপালটা পড়ে কপাল ফেটে গেল। নবী কাঁদতে লাগলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যে নবীজির ঘাম দিয়ে বাপজি মুশকে আম্বার নাই খুশবু বের হতো, যে নবী এক রাস্তা দিয়ে একবার হাঁটতেন, ওই রাস্তায় নবী আর 14 দিন না হাঁটলে ওই রাস্তায় নবত নবীর গন্ধ পাওয়া যেত, খুশবু পাওয়া যেত। বিশ্ব নবী দুনিয়াতে হাসলে যতবার হাসতেন নবীর সম্মানার্থে আল্লাহ জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে বাপজি আবু জেহেল চিনতে পারলো না, নবীর কলার খানাকে ধরে টান মেরে বাপজি ফেলে দিল। আমার বিশ্ব নবী পড়ে বললেন, চাচা আমি তো কোনো অন্যায় করিনি, আল্লাহ আমাকে কলমার দাওয়াত দিতে বলেছে। আপনারা যে সব পূজা করছেন, ধর্ম যার উপরে বিশ্বাস করছে, এগুলো ঠিক নয়। আপনি এক আল্লাহর ইবাদত করুন। ওদবা সাইবা তারা পাথর তুলে রাসূলুল্লাহর গায়ে বাপজি আবার আঘাত করলো। নবীর কপাল ফেটে রক্ত বেরোলো। নবীজি রক্তটা মুছলে জায়গাটা ফুলে গেল। নবীকে আবার গলায় ধাক্কা দিয়ে বাপজি দূর করে বলল, এই আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিবি না, যদি দিস আজ যা মারলাম এর চেয়ে আরো বেশি মারবো তোকে। রহমতের নবী কাঁদতে কাঁদতে চলে গেলে। পেছন দিকে বাপজি ঘুরে তাকাচ্ছেন, এরা আমাকে চিনতে পারলো না, আমি যে রাসূল এরা চিনতে পারলো না। আমার দরুদি নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরই রাসূলের আপন চাচা আবু তালিব ওই মক্কা নগরে যে কোনো কাজ নিয়ে যাচ্ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তাবুর নেতা। সে সময় মক্কা নগরে কাফিরে তারা ওরা ওখানে বসে আছে। আবু তালিব গিয়ে বলল, ভাই কি ব্যাপার সব নেতাগুলো এখানে? বলে, হ্যাঁ আমরা একটা কাজে এসেছিলাম। নবীর চাচা আবু তালিব আবু জেহেলকে বলছে, ভাই তোমার মনটা ভারী কেন? মুখটা ভারী করে বলল, তুমি জানো না এই তোমার ভাতিজার খোঁজ রেখেছো? বিশ্ব নবীজি বললেন। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলল, আবু জেহেল ভাই, আমি জানি যে ওই ছেলে যুবক আমার ভাতিজা, সে নতুন দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আমি তো তার দিনকে মানিনি, আমি তার কলেমা পড়ি নাই, আমি আমার বাপ দাদার ধর্মের ওপরই অটুট হয়ে আছি। আমি আমার বাপ দাদা ধর্মকে বিশ্বাস করি, ওর ধর্ম মানি না। আবু জেহেল বলল, শুধু তোমার খাতিরে আমরা ওকে বেশি মানিনি। শুনে নাও ভাই, তুমি আজকে দিনের বেলায় বাড়ি গিয়ে ওকে বুঝিয়ে বলো, আগামী কাল যদি কলমার দাওয়াত দিতে বেরোয় তাহলে আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো, আমরা ওকে আর বেঁচে রাখবো না। যখনই বিশ্ব রাসূলকে বাপজি মারবো বললো, জীবনীতে এসেছে সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে বিশ্ব নবীজির চাচা আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরছিল। রহমতের নবীর চোখ দিয়ে বাপজি আপনার নয়, নবীজির চাচা আবু তালিব তার চোখ দিয়ে বাপজি যখন পানি ঝরছে। আচ্ছা বলেন, রাসূলের চাচাকে কি আঘাত করেছিল? কথা বল। আবু জেহেল আঘাত করে নাই, শুধু বলেছে তোমার ভাতিজা যদি আগামী কাল কলমার দাওয়াত দেয় আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করব, শেষ করে দেব। আমার বিশ্ব রাসূলের চাচা আবু তালিব নবীকে বড্ড ভালোবাসত। আপনারা যারা এখানে আছেন, আমাকে ব্যক্তিগত যারা ভালোবাসে, আমার বিরুদ্ধে কথা বলে অনেকের কষ্ট হবে, এটা স্বাভাবিক। আপনাকে যদি আমি ভালোবাসি, আমার সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আমার কষ্ট হবে, এটা মহব্বতের পরিচয়। নবীর চাচা আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে, রাসূলকে মারবো বলেছে।
বলল, ভাই আমাকে আবু তালিব, আমি আবু তালিব, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো দুরূদ পড়ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আমার কথা সে মানতে বাধ্য হবে, আমার কথার বাইরে যাবে না। আবু তালিবকে আবু সুহেল বলল, যদি তোমার ভাতিজা আমাদের দ্বীনের দাওয়াত আমাদেরকে না দেয়, নতুন বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। আবু তালিব বলল, ভাই কি পুরস্কার দিবা? বলে, 1 নম্বর তোমার ভাতিজাকে আমার চেয়ে সম্মানের অধিকারী করব, তাকে শুধু মক্কা নাই গোটা আরবের মধ্যে 1 নম্বর সম্মান দেওয়া হবে তাকে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার শুনে নাও, তোমার ভাতিজাকে মক্কার সবচেয়ে বড় খাজুরের বাগান যেটা চাইবে সেটাই দেওয়া হবে। বড় খাজুরের বাগানটা আমরা ফ্রিতে দিয়ে দেব, এগুলো নিলে তার কিছু দরকার নাই তার। আবু তালিব বলল, আমি কি বলবো? সারাদিন বিশ্বনবী কলমার দাওয়াত দিয়ে ওই মার খাওয়ার পর বন্ধ করেন। বাড়ি গিয়েছেন, খাদিজাতুল কুবরা কপালখানায় পানি গরম করে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছে। খাদিজা রাসূলুল্লাহর ফাটা জায়গাতে চুমা দিচ্ছে। বিশ্বনবী বলেন, ওরে খাদিজা, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু তাদের কাছে দিলের দাওয়াত, জাহান্নামে ওরা চলে যাবে আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম, আর ওরা আমাকে ধরে মারলো। খাদিজাতুল কুবরা চুমা দিয়ে কাঁদছেন আর বলছেন, গো স্বামী, আপনি যে আখিরি জামানার রাসূল, ওরা চিনে না, ওরা চিনে না। ওরা যদি জানতো যে আপনি সত্যি দামি রাসূল, ওরা মারতো না। ওরা পাগলের মতো আপনার দিকে চেয়েছে, কথাগুলো শুনতো। বিশ্বনবী বললেন, ওরে খাদিজা, আমি তাদের জন্য বদদোয়া করিনি, আমি তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। ওরা আজ আমাকে বুঝে নাই, আগামীতে হয়তো তার সন্তানরা হয়তো আমাকে চিনবে, বুঝবে। বিশ্বনবীর কথা, খাদিজার সান্ত্বনামূলক কথা শুনে বিশ্বনবীর ব্যথাটা মনে হচ্ছে সব পানি হয়ে গেল। আমাদের বেশিরভাগ যারা বিবি আছে, এ কারো কাছে মার খেয়ে বাড়িতে গিয়ে যদি একটু যদি কাঁদেন, ও কান্না বাদ দিয়ে যদি চোখে হাত বুলান, পানি বেড়ায়, বলবে কি হলো, কাঁদছো কেন? চোখে পোকা পেলো নাকি? পোকা পড়েছে চোখে? বলে পোকা নাই, ও জোলা মারিয়েছে আমাকে। তো অমনি সাদা হাতে বলবে, তার লাখ শুয়ে ফেটিয়ে দিতে পারো নি? কোন সান্ত্বনামূলক কথা নাই যে ওরা বেয়াদব, ওরা বুঝে না তাই হাত তুলেছে, আপনি বয়স্ক লোক। এসব সান্ত্বনামূলক কথা নয়। ওনাকে মারতে পারোনি, তুমি মেয়ে ছেলের মতো চলে যাচ্ছে, হাতে চুরি পড়ো গা, মেজাজটা আরো খারাপ করে দেয়। খাদিজা ডাক দিয়ে বলছিল, গো রাসূল, ওরা আপনাকে চিনে নাও, ওরা যদি চিনতো আপনি রাসূল, তাহলে আপনাকে এভাবে মারতো না, আপনার দিকে মহব্বতে চেয়ে থাকতো। বাপজি আমার সোনা লালেরা, সাহাবায়ে কেরামরা রাসূলকে চিনেছিলেন। আমার সাহাবারা নবীর দিকে এমন ভাবে তাকাতে, নবী মাঝে মাঝে বলতেন, গো সাহাবারা অমন করে আমাকে দিকে তাকাও কেন? অন্যদিকে পাজাল ফেলো না, আমার দিকে তাকাও কেন? বলছেন, ওগো রাসূল, আপনাকে যে আমরা বড্ড ভালোবাসি, নবী আপনার দিকে তাকিয়ে অন্যদিকে তাকাতে আমার মন চায় না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের মহব্বত, ভালোবাসা। আমার বিশ্ব রাসূলের চাচা সন্ধ্যার দিকে বাড়ি এসে তার অর্ধাঙ্গিনী বিবি আবু তালিব তার স্ত্রীকে বলছে, বিবি, একটা বাসনে দুজনার খাবার খোলো, একটা বাসনে। বলে, এতদিন তো খাওনি, হঠাৎ করে এই দুজনার খাবার কেন? বলে, আমার ভাতিজাকে নিয়ে খাবো। বলে, বহুদিন আগে খেতে, খাদিজার সাথে বিয়ের পর থেকে আপনি তার রাসূলকে নিয়ে খান নাই? ওরা স্বামী স্ত্রীতে খায়, আপনি আলাদা খান। আপনি আমি খাই, কিন্তু একসঙ্গে তো দুজনে আর খান না। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, রাসূলের যখন 13 বছর বয়স ছিল, সেই সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। তারপর থেকে রাসূলুল্লাহর চাচা আবু তালিব নবীকে নিয়ে যখনই খাবার খেতে বসতেন, রাসূলকে নিয়ে একই বাসনে খাবার নিয়ে খেতেন, একাই খেতে দিতেন না। উনি ভাবতেন, আমি যদি না খাই, একা হয়তো খেয়ে নিলাম, পরে হয়তো আমার ভাতিজাকে আমার স্ত্রী হাতে পেট ভরে খাবার নাও দিতে পারে।
আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী পাশের ঘরে রয়েছে। এদিকে বাপজি আবু তালিবের স্ত্রী একটা বাসনে খাবার খুলেছে দুজোড়া। নবী ডাক দিলেন, ও ভাতিজাও মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলা হলো যে ভাতিজা এসো তুমি আমার কাছে। নবী সোজা চলে আসে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। বলে বসো খাবারের কাছে বসলে। আবু তালিব মনে মনে চিন্তা করছে, একে যদি আমি বলি যে তোমাকে আবু সেহেরা মারবে, দিনের দাওয়াত তুমি আগামী কাল থেকে দিও নাও। আবার চিন্তা করলো, যদি আমি আগে বলি দিই খাবার খাওয়ার আগে, আমার ভাতিজা যদি দুঃখ করে খাবার না খায়, ও যে সারা রাত শুয়ে থাকবে, আমি ঘুমাতে পারবো না। আমি তার চাচা আবু তালিব, ও না খেয়ে শুয়ে থাকবে, আমি ঘুমাতে পারবো না। তাই চিন্তা করলো খাবার খাওয়ার আগে এই কথাটা না বলাই ভালো। এখান থেকে বাপজি আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনেক সন্তানরা অবুঝ, তারা অনেক ভুল করে ফেলে। 20 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 15 বছর ছেলে ভুল করে না, কথা বলো। অনেক যুবকরা ভুল করে। অনেক বাপ রাগ সামলাতে না পেরে অনেক সময় মারতে মেরে ফেলে। অনেক সময় এমন আঘাত দেয়, এমনকি খাবার খেতে বসলে খাবার বাসনকে কেড়ে নেয়। যুবক, তা তো ছেলে মানুষে খামখেয়ালি বুদ্ধিতা। সেই ছেলেটা ভাবে যে আব্বা আমাকে আঘাত করলো, খাবার খেতে দিয়ে আবার কেড়ে নিল, পুরো খেতে দিল না। দেখা যায় হয় গলায় দড়ি দেয়, না হলে বিষ খেয়ে মারা যায়। অনেক ছেলেরা রাগ সামলাতে পারে না। এই জন্য বাপজি সন্তান ভুল করলে তাকে খাবার খেতে বসলে, খাবার খেতে দেখলে তাকে ওই সময় আঘাত দিয়ে কথা বলবেন না। খাবার খাওয়া হয়ে যাবে, তারপরে তাকে বুঝিয়ে বলো। বিশ্ব নবীজি চিন্তা করলেন, না নবী চাচা, যে আমি ওকে খাওয়ার আগে বলবো না, খাবার খেয়ে নেক তারপরে বলবো। ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবীজি, যেদিন আমার বয়স ছিল 13 বছর। বলে হ্যাঁ রে বাবা, ওই দিনকে আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিল। সেই দিন থেকে চাচা খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার দিন পর্যন্ত, সকাল পর্যন্ত, ওগো আমার চাচা ওই এত বছর ধরে আপনি একবার শুনে আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেছেন, একই সঙ্গে আপনি আর আমি খাবার খেতে বসলে আপনি আগে খাবার না খেলে আমি আপনার ভাতিজা আগে খাবার খেতাম না, আপনি আগে খাবার খেতেন। ওগো আমার চাচা, আপনি আগে খাবার শুরু করেন খেতে, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজির এই কথা শোনার পর নবীজির চাচা আবু তালিব আর থাকতে পারলো না, ধৈর্যের বাঁধ বাপজি ভেঙে ফেললাম। আল্লাহর নবীজিকে বাপজি পাদা মেরে জোরে জোরে বলেছিলাম, ওরে আমার ভাতিজা, তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ চাচা, আমি আপনাকে আমার আব্বার চেয়ে আমি বেশি ভালোবাসি। ও চাচা, আমি আমার আব্বা জানকে আমি চোখে দেখতে পাইলাই। মার পেটে যখন আমি 6 মাসের বাচ্চা ছিলাম, ওই সময় চাচা আপনাদের মুখ থেকে শুনেছি, আমার মার মুখ থেকে শুনেছি চাচা, ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও মাকামে আবওয়া জায়গাটায় ইন্তেকাল করে গেছে, ওখানে দাফন আছে আমার আব্বার। ওগো আমার চাচা, আমি আমার আব্বাকে নিজ চোখে আমি দেখতে পাই না, আপনাকে আমি শুনে নাও, নিজের আব্বার চেয়ে বেশি ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আল্লাহ রাসূলের চাচা কপালে চুমা দিয়ে বলেছিল, ভাতিজা, ও ভাতিজা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি রে বাবা,
তাড়াতাড়ি বললাম আজকে দিনের বেলায় কি আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান এদের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? আল্লাহর নবীজির চাচার সামনে বাবা বাচ্চা ছেলের মতো বাবা ফুফরে ফুফরে কাঁদতে কাঁদতে বলেন ওগো চাচা এই দেখেন আমার কপাল ফাটা। বলে হ্যাঁ বাবা দেখতে পাচ্ছি। বলে চাচা সকালবেলা আমি ওদেরকে কিছু বলি নাই, মক্কা নগরে আমি 8-10টা মানুষের কাছে কলমার দাওয়াত দিয়েছিলাম, আমি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলাম। ও চাচা আবু জেহেল তার দরবার নিয়ে এসে আবু জেহেল আমার কলার খানা ধরে টান মেরে মাটিতে ফেলে দিলাম। ওগো চাচা পাথরে লেগে গিয়ে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে আহমা করে চিৎকার করে কেঁদে উঠলেন। আল্লাহর নবীর কপালটা কাছে নিয়ে এসে আবু তালিব বাপ যে চুমা দিয়ে দিলাম। ডাক দিয়ে বলে ভাতিজা তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আমাকে ডাক দিয়ে বলেছে তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করে আমরা মারতে বাধ্য হবো, তাকে মেরে ফেলবো। ওরে আমার ভাতিজা আমি তোমার হাত ওখানা ধরে বলে বাবা ওদের চেহারার দিকে আমি চেয়ে দেখলাম ওদের চাউনি ভালো ছিল না, ওদের চোখগুলো মোটা মোটা ছিল। ও ভাতিজা আগামী কাল থেকে জানো বাবা কলমার তুমি দাওয়াত দিতে যাবে না। ওরে বাবা তোমাকে মারলে আমি যে তোমার চাচা আবু তালিব আমি সহ্য করতে পারি না, থাকতে পারি না। ও ভাতিজা তুমি শুনে নাও আর কলমার দাওয়াত দিও নাও। আল্লাহর নবী আবু তালিবের হাত ওখানা জুড়ে ধরলেন, কাঁদেন আর বলেন চাচা আপনি সব বারণ করলে সব আর না শুনবো, কিন্তু কলমার দাওয়াত দিয়ে আপনি বারণ করেন না চাচা আমাকেও। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলল ভাতিজা আবু জেহেলরা একটা খুশির খবর শুনিয়েছে। বলে কেউ? বলে তুমি যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও ও ভাতিজা আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলাও তাহলে আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান ওরা বড় বড় নেতারাও তারা জবান দিয়েছে কথা দিয়েছে তোমাকে 200টা দান করবে। ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খাজুরের বাগানটা তোমাকে দেওয়া হবে। 3 নাম্বার তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে আমার ভাতিজাও এই 3টা জিনিস পেয়ে গেলে আর মৃত্যু পর্যন্ত তোমার কিছু করা লাগবে না, তুমি পায়ের উপর পা তুলে তোমার দিন চলে যাবে। আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চাইছে? বলে না, 3টা কথা বলেছে। আল্লাহর নবী বলেন চাচা খোদার কসম করে বলে শুনে নেন আপনাকে সামনে রেখে। ওগো আমার চাচা আমি কথা বলি শুনে নেন। ওই মক্কার আবু জেহেল উতবা সাইবারা 3টা পুরস্কার গেল শুনে নেন। তার সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয় ওগো আমার চাচা তার সাথে হাতে আবু জেহেলরা আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে ডান হাতে দিয়ে দেয় আমার ওগো চাচা শুনে নেন আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা খোদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। একেবারে সামনে দাঁড়িয়ে নবী বলেন এই চাচা খোদার কসম করে বলে আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেল নয় আবু তালিব রাসূলের কথা শুনে বাপজি তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাকে দিয়ে বললে এই ভাতিজা আমি ও লাত উজ্জার কসম করে বলি নবীজি আল্লাহর কসম করেছে আর লাত উজ্জার কসম বলে আমি ও লাত উজ্জার কসম করে বলি শোন আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোর শরীরে কেউ ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা এই কথাটা কি কম মহব্বতের কথা? এত বড় মহব্বত করার পরও লোকটা মৃত্যুর সময় বিশ্ব নবীজি কাছে বসেছিলেন, সে ছটফট করছে বলে ভাতিজা আমার ভিতর যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছি না। নবী কাঁদছেন আর হাতখানা ধরে বলছেন চাচা শুধু একবার কলমা পড়ে। আবু তালিব এভাবে তাকে দেখছে, আবু জেহেলের লোক বসে আছে। কিতাবে লিখেছে আবু তালিব ইন্তেকাল করার 10 দিন আগে থেকে আবু জেহেলরা তাদের দলের লোক দুটো করে বসে রাখতো রাতে দিনে, সকালে আসতো সন্ধ্যা পর্যন্ত থাকতে 2টো বেঈমান, এরা আবার চলে যেত আবার নতুন করে 2টো বেঈমান আসতো আবু জেহেলের দলের লোক, ওরা আবার ফজর পর্যন্ত সকাল পর্যন্ত থাকতো।
এ কেন থাকতো? আবু জেহেল বলেছিল বলবা সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলমা যেন না পড়ে। যখনই বাপজি রাসূলুল্লাহ বলছেন চাচা পড়ে নেন একবার, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আপনার জন্য ক্ষমা চাইব, আমি সুপারিশ করব আপনার জন্য জান্নাতে। আবু তালিব বলল ভাতিজা এতদিন যখন পড়িনি আর মৃত্যুর সময় আর পড়বো না। ওই দেখ আবু জেহেলের লোকেরা আছে, ওরা বলবে যে আবু তালিব মৃত্যুর ভয়ে কলমা পড়ে ইন্তেকাল করলো। ভাতিজা আমি তোকে বড্ড ভালোবাসি কিন্তু আমি তোর কলমা পড়বো না। লোকটা মারা গেল। বিশ্বনবী কাঁদলেন, জিবরিল বললেন আপনার চাচা জাহান্নামী। নবীজি বললেন ওগো জিবরিল আমার চাচা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বিশ্বনবীকে বললেন সান্ত্বনা দিয়ে রাসূল কাঁদবেন না, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের যে আযাবটা, জাহান্নামের সবচেয়ে ছোট আযাবটা আপনার চাচাকে দেওয়া হবে। নবীজি একটি নিঃশ্বাস ফেলে বললেন ওগো জিবরিল ভাই আমার চাচাকে ছোট্ট আযাবটা দেওয়া হবে? বলে হ্যাঁ। বলে ছোটটা কেমন আযাব? জিবরিল বলে নবী দুটো শুধু আগুনের জুতো পরে দেওয়া হবে, আপনার চাচার পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজ টকবক করে ফুটবে। বাপজি জাহান্নামের যদি নিম্ন স্তরের আযাবটা যদি এত তীব্র ভয়ঙ্কর হয় তাহলে আর সব বড় বড় আযাব কত ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা এটা কিয়ামতের আলামত। বাপ আমি মসজিদে এসে নামাজ পড়তে যাচ্ছিলাম, এক ভাই আমাকে বলছিলেন এই গ্রামের সম্ভবত 5-6 বছর আগে আমাকে দেখেছে পাতনা বেড়ে মোশাফকের বলছি ভাই মোটা হয়ে গেছেন তো? যে হ্যাঁ ভাই মোটা হয়ে গেছে, মানুষে খাওয়াচ্ছে যেভাবে। কথা বলতে বলতে বলছিলেন উনি ভাই একটু বললেন তো ভালো করে, মানুষ এ শুনছেন না? বলে এটা শুনবে না, এটা কিয়ামতের আলামত। মানুষ জানবে, সে আলেম বলেন, হাজী বলেন, মাস্টার বলেন, আর যেই বেটা বলেন না কেন, মানুষ জানবে যে এটা করলে গুনাহ, এটা গুনার কাজ, এটা করে জাহান্নামে যেতে হবে। অথচ মানুষ গুনার কাজগুলোকে বেশি বেশি করে করবে, গুনার কাজ করলে ওগুলোকে মিষ্টি মনে হবে। এখন বর্তমান এগুলো প্রতিটা মানুষের মধ্যে বাপজি শুরু হয়ে গেছে। আমরা হারাম মানুষের সাথে বাপজি দূরে সরে থাকতে পারছি না। আমরা জানছি যে এই লোকটা সে সুদ খায়, অথচ তার কাছে বসে তার বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে। আমরা জানার পরও বাপজি আমরা গুনাহগুলো করছি, এগুলো কিয়ামতের আলামত। মানুষ গুনাহকে ভয় করবে না, বরঞ্চ নেকির কাজকে করতে মানুষ ভয় করবে। নামাজের জন্য বাপজি মানুষকে ডাকতে গেলে পুলিশকে দেখে না যা ভয় পায়, তা তাবলীগ লোকদেরকে দেখে ভয় পায় কিছু মানুষ। ক্যারাম বোর্ড খেলছে যাহাতে বাপজি তসবিলে 8-10টা লোক যাচ্ছে ওদিকে, আর ও গাছের ফাঁক দিয়ে দেখেছে যে ও হয়তো আসছে আমাদের দিকে, আর নাই গুটি মুটি সব বোর্ডে পড়িয়ে একদম এইদিক ওদিক চারিদিকে দৌড়াচ্ছে তারা ভয়ে। যে নামাজ একটা এত কঠিন আমাদের হয়ে গিয়েছে বাপজি, আমাদের মধ্যে খুশু নেই, মহব্বত দিন থেকে সরে যাচ্ছে। আমার বিশ্ব নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছিলেন তার চাচার জন্য। আমার বলার উদ্দেশ্য এই যে এত ভালোবাসার পরও সে রাসূলের চাচা জাহান্নামে যেতে হয়েছে, রাসূলের সুন্নাতকে সে মানেনি। এখন আপনি আমি যতই বলি যে নবীকে ভালোবাসি, নামাজ পড়বেন না, আপনি হালাল হারাম দেখবেন না, খাবার খেতে গেলে তা তো সুন্নাত তরিকা আছে, বাথরুমে গেলে সুন্নাত তরিকা আছে, আপনি সবগুলো দিকে যদি লক্ষ্য না রাখেন, শুধু মুখই বলছেন আমি নবীকে ভালোবাসি। এখানে মানুষ দেখেন বাপজি বছরকার 2 ঈদের ছাড়া নামাজ পড়ে না, অথচ আল্লাহ আকবার ও একার সময় এমন ভাবে নবীর কথা বলবে মৌলানা ওকে পারবে না, এটা অনেকেই বলে। কিন্তু বাপজি এতটুকু মনে রাখবে, রাসূলের সুন্নাতকে না মানলে জান্নাত পাওয়া সম্ভব নয়। হ্যাঁ আপনি বেনামাজি, আমি বেনামাজি, আল্লাহ হয়তো ইচ্ছা করে হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারে, দয়া, সেটা ভিন্ন কথা।
সেটা ওটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। তা বলে আপনাকে আমাকে যে মাফ করবে তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেছেন বাপজি নামাজ পড়তেই হবে। আমি বলছিলাম রাসূলের সুন্নাত মানা লাগবে। যে সব যুবক ভাইরা এখানে বসে আছেন, বাপজিরা বসে আছে, এই যে জমিয়ে বসা, এটাও বাপজি সুন্নাত। বিশ্বনবী বললেন যেখানে কোরআন এবং নবীর সুন্নাতের কথা আলোচনা হয়, আমি সে প্রথমে বলছিলাম কথাটা, সে মাহফিলে মানুষ এসে জমে বসলে যারাই বসবে তাদের পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে যদি মহব্বতে বসে যায়। আর এক জায়গায় লিখেছে বাপজি 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সম পাওয়া যায়, আপনি দিনী মজলিসে এসে 5 মিনিট যদি বসেন, বুঝতে না পারলো একটু যদি চুপচাপ যদি আদবের সহিত বসে, আপনার আমলনামায় তার ডবল লিখে লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, বিশ্বনবী এই মজলিসের বর্ণনা করছিলেন, আর হঠাৎ করে নবীর একজন সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম শুনেছেন বাপ জাবের? উনি রাসূলের এত দামি সাহাবা। আমরা অনেক হিকমত বাপজি আমাদের মধ্যে নেই। আপনি আমার কথাগুলো একটু মিলাবে। আমি বাস্তবে বাপজি দেখছি গেল বেশ কিছুদিন আগে বাপজি দেখেন সব রেকর্ডিং হচ্ছে। অনেক মানুষ হয়তো লাইভে হয়তো দেখছো হয়তো বসে এক একটা কথা যদি বাপজি গ্রামের বলে ফেলছি, তো পরের দিন গিয়ে বলছে মাওলানা সাহেব আপনি যার সাথে আমার কথা বলেছে, আচ্ছা ভাই আপনার কথা নাম করে তো বলিনি, আপনি ওই কাজ করেছিলেন তাই বুঝে ফেলাচ্ছে। মসজিদে বাপজি নামাজ পড়ছে এক মুসল্লি, তার এক মুসল্লি সে বলছে ভাই আপনার তো নামাজটা এভাবে হলো না। তো ফটাম করে রেগে গিয়ে বলছে এই তুমি তো পীর দাবি করবা, তুমি আমার চেয়ে বেশি জানো নাকি? সেখানে স্বয়ং আমি বসে আছি। আমি বললাম ভাই চাচা এই লোক করে কথা খারাপ বলেনি, যদি আপনার ভুল হয় আপনি বলে না যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। যে ভুল ধরে দেয় সে বন্ধু, আর যে ভুল ধরে দিবে না সে আপনার দুশমন। ও শুনবেই না, ও যে কিসের লেগে বলবে, ও কিসের লেগে বলবে। কিন্তু বাপজি না, রাসূলের সাহাবাদের তাদের বুঝানোর হিকমত ছিল আলাদা। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যাবে নবীর কথা মোতাবেক ইয়ামান শহরে যাচ্ছিলেন। আরবের মধ্যে ইয়ামান বলে বাপজি একটা জায়গা আছে, দেশ। এই জাবির সাহাবা তিনি যাচ্ছিলেন, উনি যেতে 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 বাপজি জোহরের নামাজ হয়ে গিয়েছে। উনি নামাজ পড়ে বাপজি তাসবিহ তাহলিল করছিলেন। যারা আল্লাহওয়ালা হয় মসজিদ থেকে বেরোতে তাদের ভালো লাগে না, মসজিদে থাকতেই ভালো লাগে। আর আমাদের মসজিদ থেকে বেরোনোর জন্য মন ছটফট করে, কখন নামাজ হবে। নবীর সাহাবা জাবের তিনি তাসবিহ গুনছে, আর এক বৃদ্ধ মানুষ উনি ওযু বানিয়ে নামাজ পড়াছিলেন। উনি নামাজ পড়ছিলেন একা একা। রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যাবে, তিনি তার পূর্ণাঙ্গ নামাজ পড়াটা দেখলেন। নামাজ পড়ার পরে জাবের সাহাবা কাছে গিয়ে বললেন চাচা আপনি আমাকে চিনেন? আমি কে? বৃদ্ধ লোকটা বলল বাবা আমি তো চিনতে পারছি না তোমাকে। জাবের বললেন আমি রাসূলের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ লোকটা নবীর সাহাবার নাম শুনেছিলেন। উনি উঠে মুসাফা করে বললেন বাবা আমি তোমাকে আজ প্রথম দেখলাম। নবীজি বললেন চাচা আপনি এইভাবে নামাজ কতদিন পড়ছে, কতদিন ধরে? বৃদ্ধ লোকটা মুচকে হাসি দিয়ে বলল বাবা 40 বছর তো হবেই। নবীর চাচা জাবের বললেন চাচা আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বললো কেন? এখন আমরা হয়তো বলবো যাই কবুল হবে না হবে সেটা আল্লাহ দেখবে, তুমি কি করে বুঝলে? ধমক দিলেন না, রাগলেন না, বললেন ওই বৃদ্ধ লোকটা বাবা আমার নামাজ কবুল হবে না কারণ? জাবের বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে। এই রাসূলের নামাজ আর আপনার নামাজের সাথে মিলল না, তবে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হতে পারে না। রাগলেন না,
বাপজি রাখবেন না, কেউ যদি ভুল ধরে দেয় আপনি তার কাছে বুঝার একটু চেষ্টা করুন। সন্দেহ হলে আপনি ওই কথাটা আর এক আলেমকে জিজ্ঞাসা করুন, 2-10টা মাওলানাকে জান্নাওয়ালাদের কাছে জিজ্ঞাসা করুন, তাহলে আপনি সঠিকটা আপনার সমাধান হয়ে যাবে, বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা উনি ঠিকই বলেছিলেন। বিশ্ব নবীজির চাচা নয়, এই জাবের সাহাবা মসজিদে বাপজি নববীর মাহফিলে বাপজি মাঝখানে বাপজি দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, আপনি বললেন যে এখানে কোরআন এবং সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলে মহব্বতে বসলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। নবীজি আপনি খাস করে বলেন না, আপনি আমভাবে বলেছেন, আপনি সবারই কথা বললেন। ও নবী আপনি বলুন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। সাহাবারা আরবি ভাষা জানতেন, সবাই বুঝতে পেরেছে। নবীজির সাহাবা বললেন, নবী বলুন, জেনাখোর ব্যক্তি আর চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত বসে তার কি গুনাহ মাফ হবে? ভাবতে পারেন সাহাবা জাবের কোথায় হাত দিয়েছে? এই যে মাহফিলে বসে আছে বাপজি সবাই, এখানে অনেক যুবক আছে বাপজি মদ খেয়ে এসে বসেছে, থাকতে পারেন এরকম লোক? ওই এখন না খেলে সকালে হয়তো দুপুরে খেয়েছে, থাকতে পারে। একটা বেনামাজি মানুষ এই মাহফিল থেকে বাপজি সে পরেজগার হতে পারে কি পারে না? কথা বলো। সে নামাজ সে পড়তো না, সে জালসা থেকে কোন বক্তার বক্তব্য শুনে হয়তো আল্লাহ তাকে হেদায়েত করে নিতে পারে, সে হয়তো 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে। জাবের সাহাবা ডাক দিয়ে বললেন, নবী আপনি বলুন, জেনাখোর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত এই রহমতের মজলিসে বসে যায় তাহলে তাদের গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ ওনাদের গুনাহ মাফ করবেন, বলুন সুবহানাল্লাহ। জাবের সাহাবাকে নবী বললেন বসে যাও, উনি বসে পড়লেন। উনি চিন্তা করছেন নবীজি কি মন দিয়ে কথাটা শোনেননি? আবার দাঁড়িয়ে গেলেন জাবের সাহাবা। নবী বলেন, এই জাবের কি ব্যাপার, আবার দাঁড়ালে কেন? জাবের সাহাবা নবীজির চেহারার দিকে চেয়ে বাপ যে কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, জাবের সাহাবা তুমি কাঁদো না, তুমি বলো কেন, দ্বিতীয়বার তুমি দাঁড়ালে একটু মনাও। জাবের সাহাবা উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন, বসে পড়তে বলেছেন, আমি বসে পড়েছিলাম। আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্ব নবীজির কাছে, যদি দ্বিতীয়বার কথাটা বলা বেয়াদবি হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে আমি জাবের সাহাবা জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো জাবের সাহাবা তুমি কান্না করো না, তুমি তাড়াতাড়ি মনাও। আল্লাহর নবীর সাহাবা জাবের ডাক দিয়ে বললেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। নবী একটু মন দিয়ে শুনুন, জেনাখোর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে বসে যায়, ওগো আল্লাহর নবী বলুন তাদের গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবা মহব্বতে আদবের সহিত যদি বসে যায় আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম, আল্লাহ এত দয়ালু, এত করিম, এত রহমান, মহান রব্বুল আলামিনের নবী বলেন, ওগো বান্দারা আল্লাহর তুমি গুনাহ করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে পাহাড় বরাবর যদি তুমি গুনাহ করে ফেলো, ওরে আমার আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো, ওই গুনার ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করো, যদি কাঁদো, আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বরাবর গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এটা কিসের? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির সাহাবা জাবের বাপজি তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওরে জাবের সাহাবা আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো? বলো নবী আবার আপনাকে জিজ্ঞাসা করি। হুজুর বললেন, জিনাখোর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে বসে যায় তাদের গুনাহ মাফ হবে কিনা আপনি একটু খুলে বলুন। আবার নবী দুইবার জিজ্ঞাসা করেছি, দুবারই একই কথা বলেছে। রাসূলের চেহারাটা নীল হয়ে গেল। নবী রেগে গিয়ে বলেন, এই যাবে রে,
আল্লাহর যেখানে ক্ষমাকে তো সন্দেহ নাই, তোমার কেন তো সন্দেহ? বাপজি, এই মাহফিলটা এত বড় দামি মাহফিল, এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, জালসার মাহফিলে যেখানেই যান না কেন সাইড মাইডে দাঁড়াবেন না। আদবের সহিত বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকবে, চেয়ার সিস্টেম থাকলে চেয়ারে বসবে, চট বিছানো থাকলে চটে বসে যাবে, আদবের সহিত বসবে। কিছুক্ষণ আদবের সহিত বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন আপনার তাড়া থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বসাকে যদি আল্লাহ কবুল করে নেয়, ওটাই বাপজি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আমি তাই বলছিলাম সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী টোটাল বাপজি 63 বছর বাপজি আপনার বেঁচে ছিলেন। মাত্র 23 বছর বাপজি ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত দিয়ে বেরিয়েছে। কলমার দাওয়াত বাপজি আমরা এমনি এমনি পাইনি। নবীর সাহাবারা মার খেয়েছে। আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে গেছি আর সে আমাকে উঠতিলে পা ভাড়ি মেরেছে। কেউ বলতে পারবেন না। আমাদেরকে মারেনি এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই, এই নামাজের কথা বারবার বলতে আসো। এর বাইরে কিন্তু আপনাকে মারেনি, এর চেয়ে বেশি আর ভারী কথা বলেন। কিন্তু রাসূলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে। বিশ্ব নবী আজ তো বাপজি যাদের কাছে তাবলীগ যারা যাচ্ছে, যেসব ভাইরা, এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে। যারা কলেমা পড়ে, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, চিনে না তারা, তাদের কাছেই যাচ্ছে কলেমার দাওয়াত নিয়ে। এ দাওয়াত তো, এ তাবলীগ তো আর সে তাবলীগ নয়, সাহাবা তাবলীগ নয়। এই বর্তমান যে তাবলীগ চলছে এটা হচ্ছে ইসলাহ তাবলীগ, সংশোধন করা। আমরা অনেকে আছি সেজদার তাসবিহ জানি না, অনেকে আছে বাপজি রুকুতে হাত দিয়ে কি পড়ে তা জানি না। কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো? আপনারা একটু শুধু এখানে পরীক্ষা করে নেন মিলাদ। অনেকে বাপজি আমরা সেজদাতে যাই, সেজদাতে গিয়ে তাসবিহ পড়ে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। এই কথাটা বলে কি বলে না? কথা বলে, অনেকে বলে। তাহলে আমি যে সুবহানা রাব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে। অথচ বাপজি আমরা এই যে এইভাবে যদি বলি সুবহানা রাব্বিল আলা, যারা বলেন হুবাহুব আমি যেটা বলছি এটা সুবহানা রাব্বিল আলা, তাহলে কাহরের নামাজ হয় না। এটা সেজদাতে বলতে হয়, কিন্তু এটা ভুল বলা হয়েছে। ওটা শব্দটা হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আর সুবহানা রাব্বিল আলা দুই রকম হচ্ছে না? তাহলে এই যে আমরা মুসলমান এই সেজদার তাসবিহ সঠিক করে জানি না, তাই বাপ যে তাবলীগ ভাইরা যাচ্ছে দাঁড়ে দাঁড়ে যে ভাই একটু মসজিদে আসো, দিনের কথা শোনো, আল্লাহ রাসূলের কথা শোনো, একটু নামাজটা ঠিক করো। এর বাইরে নয়। কিন্তু বিশ্বনবীর সাহাবারাও বেঈমানদের কাছে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছে। যে গ্রামে একটা লোক রাসূলকে চিনে না, আল্লাহকে চিনে না, সেই দেশে গিয়েছে কলেমার দাওয়াত নিয়ে। সে সময় কষ্ট ছিল না সহজ ছিল? কথা বলে, চরম কষ্ট ছিল। এই যে বছর দুয়েক থেকে বাপজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে। পেপার পত্রিকা দেখেন না? গরু ব্যবসায়ী যাচ্ছে, ধরে মারতে মারতে মাথা ফেটে দিয়েছে। অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চাচিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা। অথচ বাপজি আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে, অথচ সেই দেশে মুসলমান আছে। আর রাসূলের জামানাতে বাপজি সাহাবারা নবীর কথাকে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলেমা পড়া লোক নাই। বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে, অনেকগুলো লোক বসা। নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ,
এই সাহাবারাও, তোমাদের সবাই না, মাত্র একজনকে, আমি একজন সাহাবাকে আমি পাঠাতে চাই। সে এমন একটা দেশে আমি তাকে পাঠাবো, সেই দেশের বাদশা বেঈমান, সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না। সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তিকে নিয়ে যাবে। নবীর জবান দিয়ে বলাও শেষ, আর মাহফিলে বসা ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন এই সাহাবা? হযরতে দাহিয়াতুল কলবি, রাসূলের বাপজি, দামি সাহাবা। হাদিসে পাওয়া যায় সম্রাট জিবরিল আলাইহিস সালাম উনি মাঝে মাঝে এই দাহিয়াতুল কলবির সাহাবা রূপ ধরে, চেহারা সুরাত ধরে নবীর সাথে কথা বলতে। সাহাবারা ভাবতেন মনে হয় দাহিয়াতুল কলবি। চলে যেতেন, বিশ্বনবী বলতেন ওকে চিনতে পারলে? সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন হুজুর উনি তো দাহিয়াতুল কলবি। নবী বললেন না। বলে উনি কে? বলে উনি দাহিয়াতুল কলবি তোমাদের চোখে, কিন্তু এক্ষুনি তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও, বাড়িতে দেখো গা দাহিয়াতুল কলবি এখানে আসেনি। বলে হুজুর উনি কে? বলে উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবা রূপ ধরে, সুরাত ধরে কে আসতেন মাঝে মাঝে? জিবরিল আলাইহিস সালাম নবী দরবারে। তাহলে সাহাবাটা দামি ছিলেন, হায় বিরাট বড় দামি। এই দাহিয়াতুল কলবি বিশ্ব নবীজি সাহাবা, তিনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাব কলমার দাওয়াত নিয়ে। নবী বললেন তুমি যাবো? বলে হ্যাঁ। বলে ওই দেশের বাদশা বেঈমান। বলে সব শুনেছে নবী, আপনি চিঠি লিখে দেন। কথা বলেন, বিশ্ব নবী কি চিঠি লিখতে পারতেন? কথা বলে, নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেননি। বিশ্ব নবীকে সেই সময় আরবিতে উম্মি বলা হতো। এগুলি এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপাড়, জাহেল, মূর্খ ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীর সাথে এরকম ভাষা ব্যবহার করা যাবে না। নবীজি লেখাপড়া করেননি একটাই কারণে, যে কোনো মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে ও নবুয়ত দাবি করেছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখেন, তার ছাত্র যদি কলেজের প্রফেসর হয় তো অনেক সময় গর্ব করে বলে যে এই ছাত্রটা আমার, আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে, আনন্দ করে বলে। তা নবী যদি কোনো সাহাবার কাছে নয়, কোন মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবুয়তের দাওয়াত দিয়ে বলেছে আমার শিক্ষা নিয়ে। এই জন্য স্বয়ং নবীজির মাস্টার ছিলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির এত জ্ঞান রাসূলকে দান করেছিলেন। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌন শক্তি বৃদ্ধি পায়, দাড়ি কাটলে যৌন শক্তির সমস্যা হয় বলছিলেন না উনি? এটাও বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করছে। বিশ্ব নবীর প্রতিটা সুন্নাতের সাথে বিজ্ঞান জড়িত। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী, উনি লেখা পড়া জানতেন না। নবীজি তার সাহাবা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবা ছিলেন মাথায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারে ছোট, তার পা গুলো বাবজি ঠিক এতটুক তেলের সমান সমান ছিল। আমরা অনেক সময় কলিগুট বলি মানুষকে, বাউনা বলি না? ছোট মানুষ সাহাবা, উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলেন যে মরুভূমির ময়দান দিয়ে জ্যোৎস্না রাত্রি এক দল নিয়ে যাচ্ছিলাম, সে সাহাবা, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। হযরত ওমর তিনি যেতে যেতে বললেন, ওগো কাফেলার লোক, ওগো সাহাবারাও, বলো কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত? সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো? ওই কাফেলার মধ্যে থেকে, মজলিসের মধ্যে থেকে, দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। ভালো কাজ যারা যারা করলো সেটা দেখানো হবে, ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে। ওমর ফারুক বাবজি কাঁদতে লাগলেন এই কথাটা শুনে, কাঁদছেন আর হেঁটে যাচ্ছে।
উনি বলেন আবার অনেকটা দূর চলে গেলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও। ওই জ্যোৎস্না রাত্রি বেলা অন্ধকার বাবা, একেবারে ঘুটঘুটে বাপ, অন্ধকার ছিল না। আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বলাও। সাহাবারা বলেন, আমার ভিতর থেকে একজন ব্যক্তি উত্তর দিলেন, তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা, আমি আল্লাহ, ওরে বান্দারা আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, জান্নাত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, ভয় করো না, আমার রহমত থেকে জান্নাতের তোমরা আশাধারী হও। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা? উনি উত্তর দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর বললেন, ভাই প্রথমে আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা, তো কোন উত্তর দিয়েছিল, একই গলার আওয়াজ পেলাম। যিনি প্রথমে উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তিনি কি একটু হাত উঁচু করে আমার কাছে বললাম। সব সাহাবারা একটু সরে গেলেন, ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও নবীজির সাহাবা, এই দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন। আল্লাহর নবীজি বাপজি আব্দুল্লাহ বিন মাসউদের এত মর্যাদা বলেছিলেন, কোন মানুষ বাবা আব্দুল্লাহ বিন মাসউদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিল, তারা বাপজি আপনার নবী দরবারে গিয়ে বাপজি মশলা জিজ্ঞাসা করত। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি কোথায়? তিনারা বলতেন, আমার বাড়ি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে, ওনার বাড়ির পাশে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মারা গিয়েছে? বলে, হুজুর না, মারা যায় না, বেঁচে আছে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা কোন মশলার সম্মুখীন হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন বেঁচে থাকবে, শুনে নাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাবা, আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলবে, এই সাহাবারা তোমরা জানবা ওটা রাসূলুল্লাহর জবানের কথা, বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত বড় দামি সাহাবা এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দরবারে কোরআনের ওহী লিখতে ডাক দিয়ে নবী বললেন, সাহাবা চিঠি লিখো। নবীজির মুখের জবানি আব্দুল্লাহ বিন মাসউদের বাপ যা হাতের লিখনি লিখতে লাগলেন। নবী যা যা বলেন সব লিখলে, চিঠিখানা ভাঁজ করে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। তখন তার ফোন টোন ছিল না, তখন বাপটি চিঠি লিখে পাঠাতো। বলে, চিঠিটা নিয়ে যাও। বলে, হুজুর কোথায় যাব, কোন দেশে? বলে, দেশটার নাম রোম দেশ। কি নাম বললাম? রোম দেশের সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস। তাফসীরে মারিফুল কোরআনে হেরাক্লিস শব্দ এসেছে, বাংলা তাফসীর দেখবেন তার নাম হেরাক্লিয়াস বলে বাবজি শব্দ দেওয়া আছে। নবীজি তার নাম বললেন যে হেরাক্লিয়াস, সে আল্লাহকে চিনে না, তার প্রজারা আল্লাহকে চিনে না। এই তার কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবা। শোনো, সে খুব চালাক বুদ্ধিজীবী বাদশাহ, তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে, আর মিথ্যা কথা ধরতে পারলে তাকে জিন্দা জবাই করে দেয়। বিশ্বনবীজি হেরাক্লিয়াসে তার বুদ্ধির প্রশংসা করেছেন, বুখারীতে এসেছে। দাহিয়াতুল কলবি বলে, নবী চিন্তা না, আমি হিকমতের সহিত কথা আলোচনা করবো তার সামনে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা নিয়ে ঘোড়ায় চেপে সোজা ছুটে চলে গেলেন। হেরাক্লিয়াসের দরবারে গিয়ে দেখছেন, বাবা দিনের বেলায় 5000 মতো তার বেঈমান সবাই বাবজি বসে আছে, গোল করে ঘেরাও করে নিয়ে। তার মাঝখানে হেরাক্লিয়াস বড় সিংহাসনে বসা।
তাফসীরে মারিফুল কোরআনে এসেছে প্রতিদিন 5000 করে বেঈমান তার সাথে বসে থাকতো, তার দলবল। কোনো কিছু করলে দাহিয়াতুল কালবি তার 5000 লোক নিয়ে মাশওয়ারা করত, আলোচনা করত। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে বাদশা কে? সবাই বলল, ওই দেখেন বাদশা। হেরাক্লিয়াসে দরবারে গিয়ে দাহিয়াতুল কালবি চিঠিখানা দিলেন। চিঠিখানা নেওয়ার পর পড়ার পর বলল, ভাই তোমার নাম কি? বলে চিঠিতে তো আছে। বলে পড়েছি, তবু বলো তোমার নাম? বলে আমার নাম দাহিয়াতুল কালবি। ডাক দিয়ে বলল, তুমি কোথা থেকে এসেছো? বলে আমি এসেছি মদিনা থেকে। বলে তোমার রাসূলুল্লাহর চরিত্র ব্যাপারে একটু বলো তো, সে লোকটা কেমন ভালো, তার গুণগান একটু আমার সামনে করো, আমি তো তাকে দেখিনি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহর চরিত্র শুনবেন, নবীর ব্যবহার কেমন? বলে হ্যাঁ বলো। আমার বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী, রহমতের বাপজি একটা ঘটনা আলোচনা শুরু করেন, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল। 5000 লোক বাপজি সবাই কথা শুনছে। ডাক দিয়ে বলল, আমার বিশ্ব নবীকে মক্কার লোকেরা থাকতে দেয়নি। নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলে, আমি যখন রাসূলের সাথে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, নবী বেশ কিছুটা রাস্তা দৌড়ে যাতেন আর পেছন দিকে ভাবে ঘুরে ঘুরে দেখতেন। নবী কাঁদছেন। বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলছে, নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন, কাঁদছেন কেন? রাসূল বলছেন, আবু বকর রে, এটা আমার মাতৃভূমি। আমি মক্কার মরুভূমির ময়দানে খেলাধুলা করেছি, ওখানে আমার বাপ চাচারা সব রয়েছে। মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না, ওরা আমাকে থাকতে দিল না। আবু বকর বলেন, বিশ্ব নবী এত কাঁদছেন আর দৌড়াচ্ছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে সেখানেও বাপজি কলমার দাওয়াত দিছিলেন। আবু জেহেলা শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে। তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে। আবু জেহেলের ঘুম আসে না মক্কাতে। সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বলল, এই বন্ধুরা, কেউ আছো ছদ্মবেশী নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে জবাই করবা? হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল, তার নাম কিতাবে লিখেছে উমাইর। ওমর ফারুক এই সাহাবা নয়, এই উমাইর আরেকজন নাম। সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে, আমি ছদ্মবেশ সাজতে পারি, আমি যে কোনো মানুষের বেশ ধরতে পারি। বলে তাহলে তুমি যাও, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। সে একটা ছোরা নিল, ছোরাতে বিষ মাখালো। সে বলল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খোঁচা লাগলি সে বিষে জর্জরিত হয়ে যেন সে মারা যায়। আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো, একটু খোঁচা মেরে সে যেন 2-3 দিনের মধ্যে মারা যায়। ওই রকম বিষ মাখিয়ে নেওয়া হোক ছোড়াতে। ছোড়াতে বিষ মাখিয়ে নিয়ে লুকে নিল কবরে। কিছু খাবার, কিছু টাকা সঙ্গে নিয়ে বাপজি একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দুশমন যাচ্ছে। সোজা মক্কা নগর থেকে হেঁটে বাপজি মদিনায় পৌঁছাচ্ছে। ও তো জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন ঘরে আছে, কোন জায়গা আছে, এটা জানে না। ও এতটুকু জানে যে মদিনায় আছে। গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা। ওই উমাইর লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার এই মদিনায়। উমাইর বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা, আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে
তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে, সে কোথায় আছে তুমি কি জানো? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিলাম, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। তা আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। ওমর বলল বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে সামনের দিকে চলে যাও, সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদ, মসজিদের নাম মসজিদ নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলে এত সুন্দর, আমার উপকার করলো, এ বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বলল বাবা টাকাটা নাও, কিছু খেয়েও খেলেও। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল চাচা আমার আল্লাহ রসুল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। ওমর মনে মনে ভাবলো বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের বাচ্চাকেও জাদু করে ফেলেছে। আবু জেহেল তো ওই বুঝাইছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর। আমার বিশ্ব নবী রহমতের নবী দেখলো যে সে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। ওমরের বাবা মসজিদে নববীর দিকে বাপ যে চলে গেল, ওমর মনে মনে চিন্তা করেছে বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকে। যদি চিনতে ফিরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভোজালে মারব, তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাপনি চারিদিকে বাপ যে আপনার বেড়া দেওয়া ছিল মসজিদ নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপ যে বক্তব্য দিয়েছিলেন, সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে নবীর চেহারার দিকে চেয়ে কথা শুনছিল, আল্লাহ রাসূলের বাপজির চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরতে বাপজি আপনার উমায়ের তখন ঈমান আনে নাই। এই উমায়ের বাবা খাজুরের পাতা বাপজি এইভাবে ফাঁক করে বাবা ফাড়ে দিয়ে আল্লাহর নবীজিকে দেখছিল একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই উমায়ের এসেছে আমার কাছে দেখা করতে, আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপজি জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল ওরে আমার সাহাবারা যাও তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজি হাতে শুরু করে দিলেন। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলে, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন ওরে সাহাবা নয় ও আমার ভাই তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, তাড়াতাড়ি শুনে নাও তোমরা এই
তুমি মসজিদের ভেতরে চলে আসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিলেন ওমর বাবা দরজার কাছে আসার পর এক পা ডান পাটা বাপজি আপনার দরজার ভিতরে ভরার পর ডান দিকে বাম দিকে দরজার দিকে বাপজি ওকে মেরে দেখছে। সে মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল হয়তো লুকিয়ে আছে দরজার আড়ালে। আল্লাহর রাসূল বলেন ওগো আমার ভাই, আমার কোনো সাহাবারা নাই, ভয় করো না, তুমি নির্ভয়ে তুমি আমার কাছে চলে এসো। কাছে চলে গেল। ওমর মনে মনে ভাবছে এ তো সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, আমাকে কাছে ডাকলো। কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য বাবা একেবারে নিশানা করে নিয়েছে। নবীকে এবারে হাত পেয়ে যাব, যাহাতে ভোজালিখানা বাবা ছোড়াখানা বাপজি বিস্মাখানা ছোড়াখানা বের করতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি বলো আমার 2 মাস হলো মক্কা ছেড়ে আসা। ওরে ওমর ভাই তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে একটু খুলে বলো। হযরত বাপজি উমার আর ছোড়াখানা টানলো না। উমার বাপজি আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে পাথর দিয়ে মেরেছিলাম ওই লোকটাকে মক্কাতে থাকতে দিই নাই, আর সেই লোকটা আমার আব্বা বিছানায় পড়ে আছে। আমার আব্বা মার কথা জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন ওরে আমার উমার ভাই বলো পাড়ার অমুক চাচা কেমন আছে, অমুক ভাই কেমন আছে, অমুক খালামা কেমন আছে বললাম। উমার বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছে, আর বাপজি ছোড়াখানা টানতে পারলো না, আল্লাহর নবীজির ব্যবহার দেখে থাকতে পারলো না। উনি সঙ্গে সঙ্গে বাবা ছোড়াখানা বের করে নবীজির কাছে বলছেন হুজুর এই ছোড়া দিয়ে আপনাকে না চিনার কারণে মারতে এসেছিলাম, আপনার বুকে ছোড়া মারবো বলে মাথা কানা কেটে নিয়ে যাব বলে এসেছিলাম, ছদ্ম বেজরে এসেছিলাম। ওগো ভাই চিনতে পেরেছে তুমি আখিরে জামানার রাসূল পয়গম্বর, এত বড় কষ্ট দেওয়ার পর তুমি বলো নাই মক্কা নগরের মানুষকে বারবার জিজ্ঞাসা করছো অমুক মানুষ কেমন আছে তমুক মানুষ কেমন আছে বললাম। আল্লাহ রাসূলের বাপজি দরবারে হাত দুখানা ধরে দিয়া নবীজির কাছে হাত দিয়ে বলছেন নবী গো আপনার কলমা পড়ে নেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাপজি রাসূলুল্লাহ 2 থেকে 3টে ঘটনা শোনালো। দাহিয়াতুল কলবি বাপজি কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলল তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলে চিঠিতে তো লেখা আছে। বলে চিঠিতে আছে কলমা পড়তে বলেছে তোমার নবীজি। বিশ্ব নবী বললেন হ্যাঁ কলমাটা। নবী সাহাবা দাহিয়াতুল কলবি বললেন এই কলমাটা আপনাকে পড়া লাগে। 5000 লোক চিৎকার করে বলল ওগো বাদশা নামদার একে জবাই করে দাও। এত বড় স্পর্ধা সে মদিনা থেকে বাহারাই নয়, এই রোম দেশে সম্রাটকে এসে বলছে যে কলমা পড়তে। আমাদের বাপদাদা ধর্ম বাতিল করে দিতে বলছে কে জবাই করে দাও। দাহিয়াতুল কলবিকে জবাই করতে সবাই বলল, আর অমনি সম্রাট হেরাক্লিয়াস বলে এই প্রজারাও সবাই চুপ করে বসে যাও, একে জবাই করতে হবে কি না হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখছি। সবাই চুপ করে যাও, কে কথা বলবে না, আমি এখন এর সঙ্গে কথা বলবো। সামনে বাপজি দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলল তোমাদের নবী মদিনাতে জন্ম নিয়েছে? কোন পাড়ায় কোন গ্রামে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন নবীজি মদিনায় জন্ম নেয়নি। বলে কোথায়? বলে তিনি জন্ম নিয়েছেন মক্কাতে, কুরাইশ বংশে। হেরাক্লিয়াস বলল সে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে সে আছে এখন বর্তমান কোথায়? বলে মদিনায়। জন্ম কোথায়? বলে মক্কায়। বলে ঠিক আছে। বলে আমার প্রজারা একে বাদ দড়ি দিয়ে খাজুর গাছের ছোবার পাকানো দড়ি দিয়ে বাপজি দাহিয়াতুল কলবির হাত দুখানা ধরে পা দুখানা ধরে বেঁধে ফেললো। বাঁধার পর বলল বেশি নাই 10টা যুবক সৈন্য দাঁড়িয়ে যাও।
হেরাক্লিয়াসের 10টা সৈন্য দাঁড়িয়ে গেল, বলে হুজুর কি করতে হবে বলুন। বলে রোম দেশের বাজারে যাও। আপনাদের যেমন এই বালিঘাট ব্রিজটা একটা বেশ বাজার, আমাদের আপনাদের সকলের যেমন বহরমপুর আমাদের বড় বাজার। বলে রোম দেশের সম্রাট বলল 10টা সৈন্য এক্ষুনি তুমি আমার রোম দেশের বাজারে চলে যাও। বলে জাহাপানা গিয়ে কি করব? বলে গিয়ে প্রচার করো গা মক্কার কোন মানুষ ব্যবসার ক্ষেত্রে এই রোম দেশে এসেছে কিনা, যদি কোনো মানুষ আসে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা। রোম দেশের সম্রাটের কথা শুনে বাপজি 10টা লোক বাজারে চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। আবু সুফিয়ান তখন জিন্দা ছিল এবং বেঈমান। আবু সুফিয়ান সেই সময় বাপজি ঈমান আনেনি, পরে ঈমান এনেছে। মক্কার একজন তাবুর নেতা, সে 10টা তার লোক নিয়ে গিয়েছে সে ব্যবসা করতে রোম দেশে, আরো 10টা যুবককে নিয়েছে। সুফিয়ান বলল আমার বাড়ি মক্কা নগরে। বলে আপনারা কজন আছেন মক্কা নগর গোরখের? বলে আমরা 11 জন। কে বলেছেন 10 জন? আবু সুফিয়ান আর 9টা, যারা 11 বলে তারা বলছেন আবু সুফিয়ান আর 10 জন ছিল তার লোক। বলে সবাইকে ডাক দিয়েছে আমাদের বাদশা চলো। আবু সুফিয়ান চলে আসলো তার দল নিয়ে। আসার পরই বাবজি তাকে দেখছে দাহিয়াতুল কলবিকে, ও চিনতে পেরেছি মাল এখানে এসেছে। আবু সুফিয়ান বলে এখানে এসেছে। রোম দেশের সম্রাট বলল তোমার নাম কি? বলে আমার নাম আবু সুফিয়ান। বলে আমি বড় নেতা, এদের মধ্যে আমি একজন নেতা, এরা সব আমার কথা মেনে চলে, আমরা ব্যবসা করতে এসেছি। সম্রাট হেরাক্লিয়াস বলে খেলা এবার জমবে। বলে একে ছিল দাহিয়াতুল কলবিকে? আবু সুফিয়ান চিৎকার করে বলল ওকে তো চিনি, ও যেই নবীর কথা নিয়ে এসেছে তাকেও ভালো করে চিনি। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বললো তাহলে বলো ই বলেছে তার নবী খুব ভালো, ওই যে ঘটনা শুনিয়েছে ভালো, তো তুমি বলো দিলি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আবু সুফিয়ান চিন্তা করলো আমি মক্কার বড় নেতা হতে পারি। এই হচ্ছে বাদশাহ হেরাক্লিয়াস, আর এই বাদশার প্রখর বুদ্ধি জানে, এর চরম মেধা, এর সামনে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লে তাকে জবাই করে দিবে। আবু সুফিয়ান দেখলো আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো, কিন্তু এমন করে সত্য কথাতে এমন তুলে ধরবো বলবো সেটা যেন শুনে বাদশাহ মিথ্যা মনে করে। বলাই সুফিয়ান বলে বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী ছিল শুনবেন? বলো। বলে যারা পাগলা তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ও পাগলা তাই মানে, আমরা পাগল নয়, আমরা ওর কথা মানিনি। বলে কি কথা বল? বলে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর, উঠে চেপে প্রায় 14 দিন 14 রাত লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর রাস্তা। ওদেরই নেতা রাত্রিবেলায় উম্মে হানির বাড়িতে শুয়েছিল। জিজ্ঞাসা করে আবু সুফিয়ান নয় দাহিয়াতুল কলবিকে বলছে এই কথা ঠিক বলছে তো? বলে হ্যাঁ। বলে জিবরিল বলে একজন ফেরেশতা আমরা বিশ্বাস করি না, ওরা করে। ওদের নবীর কাছে নাকি আসলো একটা বুরাক জাতীয় প্রাণীতে, সে নাকি ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাতে চেপে বুরাকে চেপে সে মসজিদে হারামে গেল, হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেল। ওখানে যাওয়ার পর একটা ওর বুরাককে বেঁধে রাখলো দরজার গুড়িতে, দরজার গুড়িতে রেখে ওখানে নাকি আল্লাহর তরফ থেকে একটা সিঁড়ি আসলো, ওতে চাপিয়ে প্রতিটি আসমান 70 পাক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেল।
সেখানে নাকি আবার একটা যানবাহন রফরাফ নামক যানবাহনে চাপলো। সেখান থেকে গিয়ে একদম আরশে আজিমে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এক কথা মেরাজের ঘটনা সব বলতে লাগলো। হে বাদশাহ নামদার, আবার 70 পাক আসমান নেমে এসে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়া ওই বোরাক নিয়ে আবার মসজিদে হারামে আসলো। ওখান থেকে আবার উম্মে হানির বাড়ি গেল। অথচ এতটা রাস্তা গেল, আসমান পাড়ি দিয়ে গেল, কিন্তু একটা লোকই কেউ টের পেল না, জানতে পারলো না। এই কথা কি বিশ্বাস করেন আপনি? বাদশাহ বলল, না, পুরা মিথ্যা কথা, তা কি করে হতে পারে? আমার বিশ্ব নবী যখন মেরাজের ঘটনা বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মসজিদে দেওয়ালে কান লেগে কথাগুলো শুনছিল। যাহাতে নবীর মেরাজের ঘটনা আলোচনা হলো, রাতে দেখেছে সকালবেলায় সাহাবাদের সামনে ফরজ নামাজ পড়ে আলোচনা করছে। আবু জেহেল ঢুকে গিয়ে বলে, এই ভাতিজা, এই মিথ্যা কথা বলা জায়গা পাও না? নবীজি বলেন, কেন?